নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকে নিউজ টুডে। শুরুতেই দেখে নেব আজকে হেডলাইন্স। আদিবাসী দিবসের সূচনায় মুখ্যমন্ত্রী। ঝাড়গ্রাম স্টেডিয়ামে আদিবাসী দিবসের সূচনা। 7 থেকে 10 আগস্ট রাজ্যের উদ্যোগে আদিবাসী দিবস। সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে বদনামের অভিযোগ দিলীপ ঘোষের। লালবাজার সাইবার থানায় এফআইআর দায়ের। দেশের কৃষক ও মৎস্যজীবীদের স্বার্থে কোনো আপোষ নয়। ট্রাম্পের 50% শুল্ক চাপানোর সিদ্ধান্তের পর দিল্লি থেকে জোরালো বার্তা প্রধানমন্ত্রীর। আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘনের অভিযোগে 14 জন ভারতীয় মৎস্যজীবীকে গ্রেপ্তার করল শ্রীলঙ্কার নৌবাহিনী। বাজেয়াপ্ত 2টি নৌকা। সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে তাকে বদনামের ষড়যন্ত্র। বিজেপি প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করল কলকাতা পুলিশ। মঙ্গলবার বিকেলে লালবাজার সাইবার থানায় এফআইআর দায়ের হয়েছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক অশ্লীল ভাইরাল ভিডিওতে দিলীপ ঘোষকে দেখা গিয়েছে বলে অভিযোগ ওঠে। আর এই দাবির বিরোধিতা করায় লালবাজার সাইবার থানার দ্বারস্থ হয়েছেন দিলীপ ঘোষ। কিছুদিন আগে একটি অশ্লীল ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। অভিযোগ ওঠে ভিডিওর যে ব্যক্তিকে দেখা গিয়েছে তিনি দিলীপ ঘোষ। এবার পাল্টা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করল কলকাতা পুলিশ। মঙ্গলবার বিকেলে লালবাজারের সাইবার থানায় এই এফআইআর দায়ের হয়। দিলীপ ঘোষের বিরুদ্ধে যে অভিযোগ উঠে আসে তা শুরু থেকেই ষড়যন্ত্র বলে দাবি করেন তিনি। এই অভিযোগ উড়িয়ে দিয়ে দিলীপের দাবি, অশ্লীল ভিডিও যে ব্যক্তিকে দেখা গিয়েছে সেই ব্যক্তি তিনি নন। সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে তাকে বদনামের ষড়যন্ত্র করা হচ্ছে। এই ব্যাপারে তিনি লালবাজারের সাইবার থানায় মেল পাঠিয়ে অভিযোগ জানান। গোয়েন্দা পুলিশ ওই অভিযোগের ভিত্তিতে প্রাথমিক অনুসন্ধান শুরু করে। তারপরই দিলীপ ঘোষের অভিযোগের ভিত্তিতে সাইবার থানায় দায়ের হয় এই মামলা। আগেই মেলে পাঠানো অভিযোগে দিলীপ ঘোষ লালবাজারকে অনুরোধ জানান, কোন সূত্র থেকে বা কোন ব্যক্তি এই ভিডিও ছড়িয়েছে তা যেন তদন্ত করে দেখা হয়। অভিযোগপত্রে দিলীপ ঘোষ 9টি সোশ্যাল মিডিয়া ও ইউটিউবার সহ ডিজিটাল প্ল্যাটফর্মের নাম উল্লেখ করেন। সেগুলি ওই বিতর্কিত অশ্লীল ভিডিওটি প্রচার করেছে অথবা সেগুলির হাত ধরে এই ভিডিওটি ছড়িয়েছে, এমনই অভিযোগ জানান তিনি। এফআইআরে আরও বলা রয়েছে যে অভিযুক্ত ব্যক্তিরা ষড়যন্ত্র করে ইচ্ছাকৃতভাবে ভিডিও ও ছবি তোলে। ওই ভিডিও এক ব্যক্তির সঙ্গে এক মহিলার যৌনতার দৃশ্য দেখা গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ব্যক্তি অভিযোগকারী বলে দাবি করা হয়েছে। ওই ভিডিওয় মহিলার মুখ ও শরীরের গোপন অংশ দেখানো হয়েছে। ওই চরম অশ্লীল ভিডিও অনলাইনে আপলোড করে তা বেআইনিভাবে ইন্টারনেটের মাধ্যমে ছড়ানো হয়েছে। পুলিশ সূত্রে খবর, ওই এফআইআর এর ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। ভিডিওটি তদন্তের স্বার্থে ফরেনসিকেও পাঠানো হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক। শুভেন্দুর নারী সুরক্ষা মিছিল ঘিরে চরম বিশৃঙ্খলা বারাসাতে। মিছিল থেকে ধেয়ে আসলো ইট পাটকেল। ভাঙচুর চালানো হলো তৃণমূলের শ্রমিক সংগঠনের অফিসে। আক্রান্ত তৃণমূল কর্মী থেকে সাধারণ মানুষ। বুধবার বারাসাতে কন্যা সুরক্ষা যাত্রা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 12 নম্বর জাতীয় সড়ক সংলগ্ন নপাড়া কালীবাড়ি এলাকা থেকে মিছিল শুরু হয়। কলোনি মোড় হয়ে ফ্লাইওভার ধরে চাপাডালি মোড় পেরোতেই উত্তেজনা ছড়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, টাকি রোড ধরে মিছিল শতদল মাঠের দিকে যাওয়ার সময় চাপাডালি মোড়ের তৃণমূল শ্রমিক সংগঠনের অফিস পেরোতেই তৃণমূলের শ্রমিক সংগঠন ও ছাত্র সংগঠনের পতাকা হাতে কয়েকজন জয় বাংলা স্লোগান দেন। তাতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সামনাসামনি দাঁড়িয়ে যায় দুই দলের কর্মী সমর্থকরা। অভিযোগ, তখনই বিজেপির মিছিল থেকে পাল্টা স্লোগান দিয়ে ছোড়া হতে থাকে ইট পাটকেল। এরপরই বিজেপির মিছিলের একাংশের অভিমুখ ঘুরে যায় আইএনটিটিইউসি পার্টি অফিসের দিকে। এরপরই বিজেপি কর্মীরা ঝান্ডার ডান্ডা দিয়ে হামলা চালানো হয় আইএনটিটিইউসি অফিসে। আক্রান্ত হন তৃণমূল কর্মী সহ কয়েকজন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। জমায়েত হটিয়ে আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাই নিউজ নেটওয়ার্ক। মুর্শিদাবাদের নবগ্রামের পলসন্ডা থেকে লালবাগ সদরঘাট রাস্তার যেন মারণ ফাঁদ। রাস্তায় একাধিক গর্ত। বর্ষায় তা যেন আরও খারাপ পরিস্থিতি তৈরি হয়েছে। আর তারই মধ্যে সম্প্রতি একটি টোটো স্কুল পড়ুয়া সমেত পড়ে যায় এই রাস্তাতেই। আর তারপরই নড়েচড়ে বসল প্রশাসন। শুরু হলো ইট দিয়ে রাস্তা সংস্কারের কাজ। এ যেন রাস্তা নয়, মরণ ফাঁদ। মুর্শিদাবাদের নবগ্রামে পড়ুয়া বোঝাই টোটো উল্টে যাওয়ায় এই কথাই যেন উঠে আসছে। খুদে পড়ুয়া ভর্তি টোটো উল্টে যাওয়ার দুর্ঘটনার খবর সম্প্রচার হতেই
শুরু হলো রাস্তার কাজ। সম্প্রতি এই এলাকার টোটো ভর্তি স্কুল পড়ুয়া নিয়ে উল্টে যায় একটি গাড়ি। বেসরকারি স্কুলের 12 জন পড়ুয়াকে নিয়ে পলসন্ডা মোড়ের দিক থেকে বড় বাথানের দিকে যাচ্ছিল একটি টোটো। নবগ্রামের পলসন্ডা লালবাগ সদরঘাট রাজ্য সড়কে উল্টে যায় সেটি। স্থানীয়দের দাবি 12 নম্বর জাতীয় সড়কের সঙ্গে সংযোগকারী 14 কিলোমিটার রাজ্য সড়কের বেশিরভাগ অংশই বেহাল। পূর্ত দপ্তরের এই রাস্তা দীর্ঘ কয়েক বছর সংস্কার হয়নি বলে অভিযোগ। প্রায়ই ঘটে দুর্ঘটনা। মুর্শিদাবাদ জেলার নবগ্রামের পলসন্ডা থেকে লালবাগ সদরঘাট যাওয়ার ব্যস্ততম এই রাস্তাটি বর্তমানে একাধিক খানাখন্দে পরিণত হয়েছে মারণ ফাঁদে। প্রত্যেকদিন এই রাস্তায় স্কুল পড়ুয়া, সাধারণ মানুষ, গাড়ি চালক, এমনকি পর্যটকরাও দুর্ঘটনার শিকার হচ্ছেন। এই রাস্তাটি ধরে একাধিক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান যেমন স্কুল, স্বাস্থ্যকেন্দ্র, ব্যাংক, কিরিটেশ্বরী মন্দির ও গ্রাম পঞ্চায়েত অফিসে যাতায়াত করতে হয় স্থানীয়দের। অথচ রাস্তার বেহাল দশার কারণেই যানবাহন চলাচল তো বটেই, পায়ে হাঁটাও দায় হয়ে উঠেছে। বড় বড় গর্তে পড়ে যানবাহনের চাকা আটকে যাচ্ছে। ঘটছে একের পর এক দুর্ঘটনা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তার এই দুরবস্থা চললেও প্রশাসনের তরফ থেকে স্থায়ী কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। রাস্তার গর্ত ভরতে মাঝে মধ্যে ইট বা ভাঙা রাবিশ ফেলে সাময়িকভাবে পরিস্থিতি সামাল দেওয়া হচ্ছে, কিন্তু 2-1 দিনের মধ্যেই তা উঠে গিয়ে পুনরায় বিপজ্জনক হয়ে উঠছে রাস্তা। রাস্তার এই অবস্থা নিয়ে স্থানীয় মানুষ, ব্যবসায়ী, গাড়ি চালকরা দ্রুত স্থায়ীভাবে রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন প্রশাসনের কাছে। আর তারপরই ফিরল তৎপরতা। বৃহস্পতিবার সকাল থেকে ছোট ছোট ইটের টুকরো ফেলে রাস্তা সংস্কারের কাজ শুরু হলো। হাই নিউজ নেটওয়ার্ক। পরিকল্পনা অনেকদিন ধরেই চলছিল, এবার বাস্তবায়িত হবার অপেক্ষা। শিয়ালদা ডিভিশনে শিয়ালদা রানাঘাট রুটে চলবে এসি লোকাল। এই ট্রেনে কি সুবিধা পাবেন যাত্রীরা, ভাড়াই বা কত, সমস্ত তথ্য জানালো রেল কর্তৃপক্ষ। আর মাত্র কিছুদিনের অপেক্ষা। শিয়ালদা ডিভিশনে শিয়ালদা রানাঘাট রুটে চলবে এবার এসি লোকাল। ট্রেনে কি সুবিধা পাবেন যাত্রীরা, যাত্রী সুরক্ষার স্বার্থে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে, ভাড়াই বা কত, সমস্ত তথ্য জানালো রেল কর্তৃপক্ষ। রেলের তরফে একটি বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, 12টি কোচই এসি মুক্ত। ট্রেনটি ঘন্টায় 110 কিলোমিটার গতিবেগে ছুটতে পারবে। প্রত্যেকটি কোচ স্টেইনলেস স্টিল দিয়ে তৈরি। মেট্রোর মতো একটি কোচ থেকে অন্য কোচে যাওয়া যাবে। এসি লোকালে থাকছে মোট 1126টি সিট। এক একটি সিটে 3 জন করে বসতে পারবেন। তাছাড়াও যাত্রীদের দাঁড়ানোর জন্য অনেকটা জায়গা রাখা হয়েছে। লাগেজ রাখার জন্য তৈরি করা হয়েছে শক্তপোক্ত রেক। প্রত্যেকটি কোচে 4টি দরজা থাকবে। দরজাগুলি মেট্রোর মতোই 2 দিক থেকে খুলবে। স্টেশন ছাড়ার আগে বন্ধ হয়ে যাবে। যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে প্রত্যেকটি কোচে থাকছে সিসিটিভি, থাকছে পাবলিক অ্যাড্রেস সিস্টেম। মেট্রোর মতোই প্রত্যেকটি স্টেশনের আগে জানানো হবে কোন স্টেশন আসছে প্ল্যাটফর্মের কোন দিকে। দরজা খুলবে সেই দিকেই। এই ট্রেন সফর করার জন্য যাত্রীদের কত ভাড়া গুনতে হবে তাও জানিয়ে দিয়েছে রেল কর্তৃপক্ষ। শিয়ালদা থেকে দমদম পর্যন্ত একদিকে যাত্রার ভাড়া 35 টাকা, ব্যারাকপুর পর্যন্ত লাগবে 60 টাকা, নৈহাটি পর্যন্ত গেলে গুনতে হবে 90 টাকা, রানাঘাট পর্যন্ত সেই ভাড়া 120 টাকা। মাসিক, পাক্ষিক ও সাপ্তাহিক টিকিটও কাটতে পারবেন যাত্রীরা। দমদম পর্যন্ত মাসিক ভাড়া 620 টাকা, ব্যারাকপুর পর্যন্ত মাসিক ভাড়া ধার্য করা হয়েছে 1275 টাকা, নৈহাটি পর্যন্ত মাসিক ভাড়া 1810 টাকা, রানাঘাট পর্যন্ত ভাড়া করা হয়েছে 2430 টাকা। ভারতীয় রেলে এর আগে মুম্বাই ও চেন্নাইয়ে এসি লোকাল চালু করেছে রেল। এবার তৃতীয় হিসেবে পূর্ব ডিভিশনে ছুটতে চলেছে এসি লোকাল। সূত্র মারফত খবর, 10 তারিখ শিয়ালদা থেকে যাত্রা শুরু করবে এই ট্রেনটি। হাই নিউজ নেটওয়ার্ক। মঙ্গলবার উত্তরকাশীতে হরপা বানে কার্যত ধুয়ে সাফ হয়ে যায় ধারালি নামের একটি গ্রাম। কাছেই হর্ষিল সেনা ছাউনির 11 জন সেনাকর্মী নিখোঁজ হয়েছেন। বুধবার একই ধরনের প্রাকৃতিক বিপর্যয় হিমাচল প্রদেশের কিন্নরে। মেঘভাঙা বৃষ্টির জেরে হরপা বানে ভেসে যায় টাংলি নালার উপরের অস্থায়ী 2টি শিশু। আটকে পড়েন বহু পর্যটক। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। জিপ লাইনে উদ্ধার হয়েছে 413 জন পর্যটক। সকলেই তীর্থযাত্রী বলে জানা যাচ্ছে। উত্তরকাশীর পর এবার হরপা বান হিমাচল প্রদেশে।
কিন্নরে হরপাবানের খবর পাওয়া মাত্রই প্রশাসনের নির্দেশে উদ্ধার কাজে নামে ভারত তিব্বত সীমান্ত পুলিশ বা আইটিবিপি এবং জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী। রীতিমতো পর্বতারোহণের দক্ষতায় 413 জন পুণ্যার্থীকে উদ্ধার করা হয়। এদিকে উত্তরকাশীর বিপর্যস্ত ধারালি গ্রাম থেকে বুধবার 130 জন পর্যটককে উদ্ধার করেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। তাদের খাবার এবং চিকিৎসা সহায়তা দেওয়া হচ্ছে বলেই জানিয়েছে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। গতকালকের দুর্যোগের পর একাধিক ভিডিও ফুটেজে দেখা গিয়েছে জলের তোড়ে বাড়ি, হোমস্টে, দোকান সব ভেসে গিয়েছে। ধারালের একটা গ্রামের প্রায় অর্ধেক জলের তলায়। উদ্ধারকারীদের আশঙ্কা এখনও বহু মানুষ আটকে রয়েছেন। অনেক গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ, এমনকি হেলিকপ্টার পর্যন্ত ল্যান্ড করতে পারছে না। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কার্য শুরু হলেও তা টানা বৃষ্টির জন্য বাধা পাচ্ছে। এরই মধ্যে হরিদ্বার, নৈনিতাল এবং উধম সিং নগরে অতি বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। অন্য অঞ্চলগুলিতে রয়েছে কমলা সতর্কতা। দেরাদুনের স্কুল, কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ। এছাড়া নৈনিতাল, তেহরি, চামোলি, রুদ্রপ্রয়াগ, আলমোড়া বা বাগেশ্বর জেলা কার্যত অবরুদ্ধ। উত্তরাখণ্ড জুড়ে অন্তত 163টি রাস্তা বন্ধ। তার মধ্যে আছে 5টি জাতীয় সড়ক ও 7টি রাজ্য সড়ক। রাজধানী দেরাদুন থেকে 140 কিলোমিটার দূরের 2টি সীমান্তবর্তী সড়ক বন্ধ হয়ে যাওয়ায় দুর্গম স্থানে উদ্ধার কার্য চালাতে আরও সমস্যা হচ্ছে। এই পরিস্থিতিতে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী মৃতদেহ খোঁজার জন্য বিশেষভাবে প্রশিক্ষিত কুকুরদের কাজে নামিয়েছে। উত্তরাখণ্ডের বিভিন্ন জায়গা থেকে 35 সদস্যের 3টি উদ্ধারকারীর দল ক্ষতিগ্রস্ত এলাকায় পাঠানো হয়েছে। আরও 2টি দলকে দ্রুত উদ্ধারে পাঠানো হবে। রুদ্রপ্রয়াগের অলকানন্দা নদীর জল বিপদসীমার কাছে রয়েছে, যে কারণে কেদারনাথ তীর্থযাত্রা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। দেবভূমির উত্তর কাশীর ধারালি গ্রামের হাড় হিম করা ভিডিও দেখে শিউরে উঠছে নেটিজেনরা। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, হরপাবানে বহু ঘরবাড়ি তো বটেই, গ্রামে থাকা অন্তত 20 থেকে 25টি হোটেল ও হোমস্টেও ভেসে গিয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। সময় এখন একটা ছোট্ট বিরতির, ফিরে আসছি বিরতির পর।